নমস্কার বন্ধুরা, ঝুমাস হেসেলে স্বাগত। সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি, তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি সাধারণভাবে। তার জন্য বাসমতি চাল নিয়েছি, ডিম নিয়েছি, আলু নিয়েছি। ডিম আলুটা আমি সেদ্ধ করে নেবো আর চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে নিচ্ছি আর কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি চিকেন নিয়েছি, চিকেনটা আমি 500 গ্রাম নিয়েছি। লবণটা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, কারণ বিরিয়ানিতে হলুদ দেয় না, কিন্তু আমি একটু হলুদ দিই, তাহলে ভালো লাগে কালারটা দেখতে। আদা বাটা দেব, রসুন বাটা দেব, জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ বাটা দেবো, আর ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে মাংসটা, এবার আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এবার ভাতটা বসিয়ে দেবো। জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দেবো। এতে স্টার ফুল আছে একটা, এলাচ আছে, দারচিনি আছে, সামরিচ আছে, সাজিরে আছে, জয়িত্রী আছে। আমি এগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার চালটা দিয়ে দেবো। এবার খুন্তি বুলিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি মাংসটা বানাবো। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেছে, আমি এর মধ্যে কোনো ফোড়ন আর দেবো না, কেন ফোড়নগুলো সব ভাতের মধ্যে দিয়ে দিয়েছি মশলা, আর গুঁড়ো মশলা এর মধ্যেই দিয়ে রেখেছি, মাংসতেই মেখে রেখেছি। এবার মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা কষাবো হালকা আঁচে। এই দেখুন, এইভাবে কষাতে হবে, আরও কিছুক্ষণ কষাতে হবে। এইভাবে কোনো জল দেওয়া হবে না, এইভাবেই কষাতেই সেদ্ধ হয়ে যাবে মাংস। কষানো হয়ে গেছে, এই দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে। তা আমি আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি, কেননা সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তাই জন্য আমি ভেজে রেখেছিলাম। আলুটা যেহেতু বিরিয়ানি ভাতের মধ্যেই দেয়, আমি মাংসর মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে একটু খেতে ভালো হবে। মশলাগুলো লাগবে আলুর মধ্যে, খেতে ভালো লাগবে। মাংসটা আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দেব। ঢাকাটা খুলে দেখব। ভাতটা কদ্দূর, ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে মানে 100%-এর মধ্যে 90% ভাতটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আমার 90% ভাত হয়ে গেছে, আমি এবার ভাতটা নামিয়ে নেবো, ফ্যান ঝেড়ে নেবো। আমি এবার ভাতের লেয়ারগুলো সাজিয়ে নেব। দেখুন, প্রথমে আমি হাঁড়িটার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার অল্প একটু মাংস দিয়ে দেবো, অর্ধেকটা মাংস দিয়ে দেবো। এবার ভাত দিয়ে দেবো এর উপরে, অর্ধেক ভাতটা দিয়ে দেবো। ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দুধ দিয়েছি, দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর হচ্ছে কালার ফুডটা দিয়ে দিয়েছি। আমি এটা একটু ছড়িয়ে দেবো, একটু বেরেস্তা ছড়িয়ে দেবো, একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, যেহেতু ভাত সেদ্ধর সময় আমি লবণ দিইনি। এইভাবে আমি সমস্ত লেয়ারগুলো করে নেবো, আর একটাই লেয়ার হবে আমার, করে নেব। আমার লেয়ার হয়ে গেছে সব। আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। এইভাবে ডিম আপনারা ভেতরেও দিতে পারেন।
আমি এইভাবে দিই ডিমগুলো। অল্প একটু ঘি দিয়ে দেবো ওপরে। আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি এর মধ্যে আটা দিয়ে মুখটা বন্ধ করব না, আমার ঢাকাটা একদম ঠিকঠাক আছে। আমি শুধু নোড়া দিয়ে এটা চেপে দেবো, একটু নোড়া বসিয়ে দেবো, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। একদম এরকম সিমে বসাবো হাঁড়িটা। বসিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। নোড়াটা দিয়ে দেবো। 15 মিনিট রেখেছি, হয়ে গেছে 15 মিনিট। দেখবো এবার। দেখুন হয়ে গেছে, একটা আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, ভিডিওতে শোনা যাচ্ছে কিনা। হয়ে গেছে, আমি এবার ঢেকে বন্ধ করে দেবো গ্যাসটা। এই দেখুন আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন অবশ্যই, কেননা লাইক না করলে আপনারা আমার উৎসাহ বাড়ে না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছর ভালোভাবে কাটাবেন।